টানা কয়েকদিনের উত্তেজনা ও সহিংসতা কাটিয়ে স্বাভাবিক হতে চলেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের দেয়া ১৪৪ ধারা জারি এখনও বহাল রয়েছে। খাগড়াছড়ি শহরের বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে, হাটবাজারে মানুষের উপস্থিতি বেড়েছে, সড়কে চলছে যানবাহন। দুপুরের পর থেকে জেলার প্রধান প্রধান সড়কগুলোতেও বাড়তে থাকে যানবাহনের চাপ। জানা গেছে, জেলার সদর ও গুইমারা উপজেলায় এখনও বলবৎ আছে ১৪৪ ধারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে এ ধারা প্রত্যাহার করা হবে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের ছাড় দেওয়া হবে না, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, কয়েকদিনের অচল অবস্থার পর আবারও হাট বাজার সচল হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরছে। তবে ১৪৪ ধারা বহাল থাকা ও তল্লাশির কারণে এখনও স্বাভাবিক চলাচলে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। দিনগুলো খারাপ গিয়েছিল, দোকান খুলতে পারতেছি না, বাসে ভালো লাগতেছে না। আজকে দোকান খুলতে পারছি, সবার সাথে দেখা করতে পারছি। পরিবেশটা আছে, আমরা আজীবনের এরকম পরিবেশ চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই, পাহাড়ে শান্তি চাই আমরা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধ একটা সময় সহিংসতায় রূপ নেয়। এ সময় জেলার বিভিন্ন স্থানে অপ্রীতিকর কিছু ঘটনারও জন্ম দেয়। এতে নিহত হন ৩ জন, আহত হন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্য ও ছবিতে মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ।